আমরা ভাই বাঙালি পহেলা বৈশাখে যদি পান্তা ভাত না খাই তাহলে কি হয়। তো আজকে আমার মিনি কিচেনে কি কি আয়োজন করবো পহেলা বৈশাখ উপলক্ষে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমত আমার মিনি পুকুর থেকে যে ইলিশ মাছটা ধরেছি সেই ইলিশ মাছটাকে আমি ভালোভাবে কেটে কুটে হলুদ মরিচ দিয়ে লাগিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি পান্তা ভাত বানানোর জন্য গরম ভাতেই পানি ঢেলে দিয়েছি। আর এই পান্তা ভাতটাকে আমি এক সাইড করে রেখে এখন যাবতীয় যা যা রান্না আছে সবগুলো কমপ্লিট করে নিব। প্রথমেই আমি ইলিশ মাছগুলো ভালোভাবে ভেজে নিব। আসলে মাছগুলো আমি খুব ভয় ভয়ে দিচ্ছিলাম, কারণ আমি মাছ ভাজা করতে খুবই ভয় পাই। মাছ ভাজা কখনো করতে পারবো কিনা সেটাই তো ভাবিনি, কিন্তু ইলিশ মাছগুলো দেখতে পেলাম যে ইলিশ মাছগুলো খুবই কম ছিটে। আর যখন বাজার টাইমে মাছ খুব কম ছিটে তখন খুবই ভালো লাগে। আর এদিকে কথা বলতে বলতে মাছ ভাজা হয়ে গিয়েছে। আর এদিকে বর্তার জন্য যে ল্যাশটা রেখেছিলাম সেই ল্যাশটা এখন ভালোভাবে ভেজে নিব। আর আমাদের এই জাতীয় মাছের বিশেষত এটা খুব দ্রুতই ভাজা হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে বেগুনও নিয়েছি। তো এই বেগুনগুলোকে এখন আমি ভালোভাবে মেখে এক সাইড করে রেখে দিব। আর এদিকে ল্যাশটা ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে ভাজি করে নিব। আর এই গরমের মধ্যে বয়স দিতে আমার খুবই ক্লান্ত লাগতেছে, তো কি আর করার, বয়স দিতেই হবে, কিছু করার নেই। আমি অবশ্যই লং ভিডিওটা দিতাম না, কিন্তু যেহেতু পহেলা বৈশাখ চলেই আসছে আর আপনারা যেহেতু সবাই পালন করতেছেন, তাই আমিও ভাবলাম যে পহেলা বৈশাখের জন্য যেহেতু এই ভিডিওটা করে রাখছি তাহলে আজকেই শেয়ার করে দিই। আর এটা আমি পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করতাম, কিন্তু মনে হলো যে লং ভিডিওটাই দিই, আর কি লং ভিডিওটা দিতেছি, যেহেতু কষ্ট করে করেছি, না দিলে কি আর হয়। তো এদিকে আমি ভালোভাবে আলুর ভর্তাটা করে নিয়েছি। আর আলুর ভর্তা যদি পান্তা ভাত দিয়ে না খাই তাহলে কি পান্তা ভাতের মজা আছে বলুন। আলুর ভর্তা বানানোর শেষে এখন আমি লেজের ভর্তাটা বানিয়েছি। আর ইলিশ মাছটা আমার পুকুর থেকে ধরা, তো যার কারণে ইলিশ মাছটা অনেক বেশি ফ্লেভারফুল ছিল, যার কারণে ইলিশ মাছ ভাজার সময় পুরো গ্রানে পুরো জায়গাটা ভরে গিয়েছে। আর এদিকে আমি লেজের ভর্তাটা খুব ভালোভাবে বানিয়ে নিচ্ছি। আর আমার কাছে ধনে পাতা নাই, যার কারণে ধনে পাতাটা অ্যাড করতে পারি। আর আমি তো আকাই মা, যার কারণে এখনই তেলটা অ্যাড করে ফেলছি। আর এটাতে কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি, আর কিন্তু শুকনো মরিচও দিয়েছি, কিন্তু শুকনো মরিচটা দেখা যাচ্ছে না। আগেই হাতের মুঠোয় নিয়ে ফেলেছিলাম, যার কারণে দেখা যাচ্ছিল না। তো যাই হোক, এদিকে বেগুন ভাজিটা হয়ে গিয়েছে আর এটাকে নামিয়ে নিচ্ছি। যাই হোক, আমি আমার এই মাটির জোড়া চুলায় কিন্তু আজকে সবগুলো রান্না প্রদীপ দিয়ে করেছি। আর প্রদীপ দিয়ে রান্না করলে কিন্তু অনেক কিছু রান্না করা যায় একসাথে, আর সবকিছু পারফেক্টলিও হয়, ধোয়াতেও হয় না, ফুয়াতেও হয় না। এটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে প্রদীপ দিয়ে রান্না করতে। তো আমার কাছে কিন্তু ডিম ভাজি দিয়ে পান্তা ভাত খেতে অনেক বেশি মজা লাগে, যার কারণে এই ফ্রাই প্যানে এখন আমি 2টা ডিম ভাজি করে নিচ্ছি, ডাবল ডিম আর কি। প্রথম ডিমটা আপনার শুকিয়ে গিয়েছে, যার কারণে আর কি পরে আরেকটা ডিম দিতে হয়েছে। তো দেখতেই পারতেছেন এই আমার পান্তা ভাতের আয়োজন, কত কিছু আয়োজন করে ফেলেছি। তো এখন সেই কাঙ্ক্ষিত সময়, যে সময়টার জন্য এত আয়োজন। তো পান্তা ভাতটা মাটির প্লেটে না নিলে কি হয়, তাই আমি মাটির প্লেটে নিয়েছি। আর এখন আমি এটাতে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ভর্তা, আর এটা আলুর ভর্তা দিয়ে নিলাম। মানে আমি আজকে পহেলা বৈশাখের জন্য যা যা আয়োজন করেছি সবগুলো দিয়ে পান্তা ভাতটাকে সাজিয়ে নিয়েছি। আর সাজানোর পর এত বেশি লোভনীয় লাগতেছে, তাই আমি এই প্লেটে যা খাবার ছিল এক নিমিষেই শেষ করে ফেলেছি।